৩০ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি, প্রতিদিন ১৩ ঘন্টার বেশি না খেয়ে রোজা রাখলেন, লুকিয়েও কিছু খাননি, প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেছেন, তবুও রোজা ভাঙেননি, কিন্তু মাস শেষে যদি জানার সুযোগ থাকত আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও হয়নি, তখন কেমন লাগবে? রোজা রেখেছেন, সওয়াব পাননি, বিনিময়ে শুধু ক্ষুধার্তই থেকেছেন। আমাদের সমাজের অনেকেরই এমন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না। সুনানে ইবনে মাজাহ ১৬৯০। তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী ১৯০৩। অর্থাৎ রমাদান মাস শুধুমাত্র উপোস থাকার মাস না, কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না। রোজার সওয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে, মিথ্যা বলা ত্যাগ করতে হবে, আমানত রক্ষা করতে হবে, কাউকে গালি দেয়া যাবে না, গীবত করা যাবে না। অথচ আমরা অহরহই এমন করি। বাইরে কাজকর্ম করে বাসায় এসে কোনো কিছু এলোমেলো দেখলে স্বামী রাগারাগি করে, স্ত্রীকে বকা দেয়, গালি দেয়, রিক্সা ভাড়া ঠিক না করে রিকশায় চড়ে নামার সময় ঝগড়া করে, সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে বসে গীবত করে, রোজা রেখে মিথ্যা বলে, ঘুষ খায়। আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো রোজা না। এমন রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমন রোজা কবুল করেন না। তাহলে কিভাবে পরিপূর্ণভাবে রোজার সওয়াব পাওয়া যাবে? নিজের চরিত্রকে উন্নত করা, সচ্চরিত্রবান হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার। সুনানে আবু দাউদ ৪৮০০। রমজানে কিভাবে ফোন ব্যবহার করবেন? নিজেকে বাঁচান, ঈমানকে শক্ত করুন। রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটা নিজেকে বদলানোর মাস। কিন্তু আমরা অজান্তেই মোবাইলের মাধ্যমে অনেক গুনাহ করে ফেলি, তাই একটু সচেতন হই। যেসব ইনস্টাগ্রাম বা টিকটক অ্যাকাউন্টে অশ্লীল বা হারাম ভিডিও বেশি আসে, সেগুলো লগ আউট করে দিন। সম্ভব হলে নতুন পরিষ্কার ক্লিন অ্যাকাউন্ট খুলুন, শুধু ইসলামিক ও ভালো কন্টেন্ট দেখার জন্য। পুরাতন অ্যাকাউন্টে খারাপ ভিডিও আসলে নট ইন্টারেস্টেড বা হাইড বা রিপোর্ট ক্লিক করুন। এতে অ্যালগোরিদম ধীরে ধীরে এসব ভিডিও কম দেখাবে। অপ্রয়োজনীয় স্ক্রল করা বন্ধ করুন। মনে রাখুন, প্রতিটি দৃষ্টির হিসাব দিতে হবে। রমজানে মোবাইল ব্যবহার কমিয়ে দিন। কুরআন, জিকির, দোয়া ও ইবাদতে সময় দিন। ঘুমানোর আগে মোবাইল নয়, অন্তত ১০ মিনিট দোয়া ও তওবা করুন। ফজরের পর মোবাইল না ধরে কুরআন দিয়ে দিন শুরু করুন। নিজেকে প্রশ্ন করুন, এই স্ক্রল কি আমাকে জান্নাতের কাছে নিচ্ছে নাকি দূরে নিয়ে যাচ্ছে? রাসূল বলেছেন, যে ব্যক্তি অশ্লীলতা ও খারাপ কাজ পরিত্যাগ করে না, তার রোজা আল্লাহর কাছে মূল্যহীন। এই রমজানে সিদ্ধান্ত নিই, কম স্ক্রল, বেশি কুরআন, কম মোবাইল, বেশি ইবাদত, কম গুনাহ, বেশি তওবা। আল্লাহ আমাদের সবাইকে চোখ, মন ও জিহ্বা হেফাজত করার তৌফিক দান করুন। আমিন।